ওয়া আহলা বাইতি আমানুন লিউম্মতি ফাইদা জালা আহলু বাইতি কানা ইনকাদাউ আলা উম্মতি। আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেহেতু আমার খাওয়া গরিবে নওয়াজ মা এবং বাবা উভয় দিক দিয়ে আল্লাহ রসুলের বংশধর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক কোয়ালিটি আমাদের সভাপতি মহোদয় আসছে, আলহামদুলিল্লাহ। আমার খাওয়া গরিবে নওয়াজের কাছে অনেক কোয়ালিটি আছে, তোর মধ্যে একটা কোয়ালিটি হলো ইনি মা এবং বাবা উভয় দিক দিয়ে আল্লাহ রসুলের বংশধর, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাক ইরশাদ ফরমান, আমার আহলে বাইত হলো আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বাইত আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। যতদিন আমার আহলে বাইত আমার বংশধর যে এলাকাতে থাকবে সেই এলাকার মানুষ সব কিছু আমার বংশের উসিলাতে নিরাপদ থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ। যে এলাকায় আল্লাহর ওলি আছে, নবীর বংশধর আছে, সে এলাকা নিরাপদ। অন্য জায়গায় ভূমিকম্প হলো সে জায়গায় হয় না। আজ থেকে প্রায় 8 বছর আগে আমার মুর্শিদ করিম ঢাকায় ছিল। আমার মুর্শিদ করিম খাজা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কাবলা মদ্দাদিল আলী ঢাকায় ছিল। চট্টগ্রামে ভূমিকম্প হয়েছে। ইনি যখন চট্টগ্রাম আসছে আবার ঢাকাতে ভূমিকম্প হয়েছে। তাহলে এই হাদিস ও পাকের সাথে হুবহু মিল। আমার নবী বলেন, আমার বংশধর আমার আহলে বাইত আমার লখতে জিগর ওয়ারিস যেই জায়গায় থাকবে, যেই মাটির মধ্যে অবস্থান করবে, সেই জায়গায় সেই মাটির সকল মানুষ আমার আল্লাহ নিরাপত্তা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার খাওয়া গরিব নওয়াজ আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। শুধু এখানে নয়, সেখানে নয়, কাল কিয়ামত দিবসও নিরাপদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই ব্যক্তির মাহফিল আমরা আসছি। আমার খাওয়া গরিব নওয়াজ শুধু সাধারণ ওলি নন, উনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। খানে কাবার সেখানে বসে উনি দীর্ঘ সময় হাদিসের খেদমত করে, হাদিসের দরজ দিয়ে হাদিসের শিক্ষা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে লিখেন, দুনিয়ার মানুষ ওহে আল্লাহর বান্দা, সূরা ফাতিহা তাফসীর করছেন কি সুন্দর করে। আমার খাজা গরিব নওয়াজ কত বড় আলেম, কত বড় জ্ঞানী, একটু খেয়াল করুন। বর্তমান সময়ের জন্য আমার খাজা গরিব নওয়াজের মাহফিল যুগোপযোগী। বর্তমান সময় জ্ঞান নাই, কোনো খেলাফত নাই, নামাজ দোয়ার ঠিক ঠিকানা নাই, দাড়ি মোছের ঠিক ঠিকানা নাই, লাল কাপড় গলায় দিয়ে, লাল কাপড় মাথায় দিয়ে বর্তমান ফির দাবি করছে। হাজারও আছে, হাজারও আছে ফির দাবি করছে। আমার খাজা গরিব নওয়াজ কত বড় মুফতি মুহাদ্দিস, একটু খেয়াল করুন। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা তাফসীর করছে। তিনি বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আলহামদু শব্দ সূরা ফাতিহার প্রথম শব্দ হলো আলহামদু। কি শব্দ? আলহামদু। আলহামদুর মধ্যে 5টি বর্ণ আছে। আলহামদু যদি বারণ করতে হয় 5টি বর্ণ বারণ পাওয়া যায়, বানানে 5টি বর্ণ আছে। আমার খাজা গরিব নওয়াজ বলেন,
আলহামদু শব্দের মধ্যে 5টি বর্ণ ব্যবহার করার